সমালোচনা, অভিযোগ এই কথাগুলি শুনলে মনে হয় যে আমাদের কাজের গতিটা বাড়ানো দরকার, কাজের গতিটা পরিবর্তন করা দরকার। আজকে যে আসন থেকে আমাকে প্রার্থী করা হয়েছে, বাগেরহাট জেলায় 4টি আসনের মধ্যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ আসন না? কি মনে করেন আপনারা? সবথেকে গুরুত্বপূর্ণ আসন, কারণ এই আসনটা হচ্ছে সদর আসন, যে সদরের মধ্যে বাগেরহাট জেলার গুরুত্বপূর্ণ অফিস আদালত, প্রশাসনিক কাঠামো সব কিছু বাগেরহাট সদর উপজেলা অর্থাৎ সদরকে কেন্দ্র করেই বাগেরহাট পরিচালিত হয়। যেমনিভাবে বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা, কারণ রাজধানী, তাই না? বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ খুলনা। জেলার মধ্যে যতটি উপজেলা আছে, আমাদের 9টি উপজেলা, 3টি পৌরসভা, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাগেরহাট সদর। সেক্ষেত্রে গুরুত্বর দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবার নজরটা কিন্তু সেদিকেই থাকে। তাছাড়া এই আসনটা এমন জায়গায়, এমন অবস্থা, এমন গুরুত্ব সংগঠনও দিয়েছে, এই গুরুত্বপূর্ণ আসনটি আমাদের মতো করে রাখার জন্য ইতিপূর্বে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন করেছে। আমি তাদের তুলনায় শিশু নয়, ভ্রূণ পর্যায়ের অনেক 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 ছোট পর্যায়ের একজন মানুষ 2 আসন থেকে নির্বাচন করেছে বাগেরহাটের বিশিষ্ট জন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান সাহেব। বাগেরহাট 2 আসন থেকে নির্বাচন করেছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক বিশিষ্ট শিল্পপতি শেখ কামরুল আলম। এরকম হেভিওয়েট যারা নির্বাচন করেছে, সেই আসন থেকে আমার মতো অযোগ্য এবং সব দিক থেকে কম কম একজন মানুষকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংগঠন নির্ধারণ করেছে। আমি নিজেকে অযোগ্য মনে করি, কিন্তু সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরে যোগ্য অযোগ্য এই বিবেচনা না নিয়ে আমার সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। যখন প্রার্থী ঘোষণা করেছিল তখন ঢালতে পারিনি, তখন করতে পারিনি, কারণ কারাবন্দী থাকা অবস্থায় আমি খবর পেয়েছি আমি বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে সংগঠনের পক্ষ থেকে নির্ধারিত হয়েছি। জুলাই বিপ্লবের পরে কারামুক্ত হওয়ার পর থেকেই আজ অবধি মাঠে ময়দানে কাজ করার চেষ্টা করেছি। সেই ছাত্র জীবন থেকেই যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে, যাদেরকে অনুসরণ করে আজকে হাঁটি হাঁটি পা করে এখানে এসেছি।